তো নমস্কার সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। আজ চলে এসেছি আমি সিমলা ব্যায়াম সমিতি, অত্যন্ত জনপ্রিয় একটি পুজো, যেখানে কিন্তু আমরা সিমলা ব্যায়াম সমিতিতে দেখতে পারি মায়ের যে বনিদি রূপ, সেটা কিন্তু একটা আভিজাত্য সিমলা ব্যায়াম সমিতিতে, সেটা আমরা প্রতি বছর দেখে থাকি। এই বছরও তার ব্যতিক্রমী নয়, এবং সিমলা ব্যায়াম সমিতির যে প্যান্ডেল প্রস্তুতি এবং মাতৃপ্রতিমা প্রস্তুতি সেটা কতদূর এগিয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি চলে এসেছি সিমলা ব্যায়াম সমিতিতে। তো চলো সামনের দিকে এগোবো এবং তোমাদের প্যান্ডেলের ভেতরের কাজ কতটা এগিয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, তো এই মুহূর্তে কিন্তু আমি একদম প্যান্ডেলের ফ্রন্ট ফেসে চলে এসেছি। আমি তো এই গেটটা দিয়ে ঢুকলাম, ঢুকেই কিন্তু এখান দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে সিমলা ব্যায়াম সমিতির যে পুজো মণ্ডপ সেইখানে। তো দেখতে পাচ্ছ বাইরের দিকে কিন্তু ইতিমধ্যে বাসের যে স্ট্রাকচারাল কাজ সেটা কিন্তু হয়েছে। তো আমি ভেতরের দিকে যাব এবং তোমাদের দেখানোর চেষ্টা করবো ভেতরের দিকে মাতৃ প্রতিমা প্রস্তুত হচ্ছে সেটাও কতটুকু এগিয়েছে, এবং এবছরে কী থিম হতে চলেছে সিমলা ব্যায়াম সমিতিতে সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। তো আমি কিন্তু ইতিমধ্যে সিমলা ব্যায়াম সমিতির যে মণ্ডপের ভেতরে কিন্তু চলে এসেছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারাল পার্টের যে কাজ সেটা কিন্তু স্টেপে স্টেপে উপরের দিকে ওঠানো হয়েছে, এবং আনুমানিক মণ্ডপের যে হাইট, এটি ভেতরে যে এই ভেতরের যে হাইট সেটা কিন্তু 50 থেকে 60 ফুট হতে চলেছে। তো আমি কিন্তু সামনে দিয়ে তোমাদের বাইরেটা পুরো দেখালাম এবং ভেতরে এসেও তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভেতরে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে স্ট্রাকচারাল কাজ সেটাই কিন্তু এখানে ইতিমধ্যে চলছে। তো মেইন যে মাতৃ দালান, যেখানে মাতৃ প্রতিমা অবস্থান করে থাকে, সেখানে কিন্তু মাতৃ প্রতিমার প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু চলছে। এখানে কিন্তু তারা খড় বাঁধছে মাতৃ প্রতিমায়। উত্তর কলকাতা এক আভিজাত্যের পুজো সিমলা ব্যায়াম সমিতি, সেখানে কিন্তু ইতিমধ্যে যে মাতৃ প্রতিমা প্রস্তুতির কাজ সেটাই কিন্তু এখানে চলছে। তো এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সিমলা ব্যায়াম সমিতি উত্তর কলকাতার যে এক আভিজাত্যের পুজো, সেখানে কিন্তু মাতৃ প্রতিমা প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে চলছে। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু খড় বাঁধার যে কাজ সেটা কিন্তু ধাপে ধাপে হচ্ছে, এবং মাতৃ প্রতিমা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে উঠছে সিমলা ব্যায়াম সমিতিতে। যত দিন এগোবে আমি কিন্তু তোমাদের আপডেট দিতে থাকবো প্রত্যেকটি কলকাতার পুজোর। তো আশা করছি আমার চ্যানেলে চোখ রাখবে, তাহলে কিন্তু উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার সবকটি পুজো প্যান্ডেলের আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তার আগে কয়েকটা কথা তোমাদের বলে রাখি। এই বছর সিমলা ব্যায়াম সমিতির যে থিম ভাবনা রয়েছে, আমি এখানের যে শিল্পী বা কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারলাম, এবছর তাদের থিম ভাবনা রয়েছে নিঃশ্বাস। যত দিন এগোবে তত আমরা এটা আরও জানতে পারবো এটা গভীরে, যে এটা নিয়ে তারা কী বার্তা দিতে চেয়েছে তাদের প্যান্ডেলে এই বছর 2026-এ। এবং যেদিন এখানে চক্ষুদান হবে সেদিনও কিন্তু আমি আসবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করব যে কত দূর এগিয়েছে এই সিমলা ব্যায়াম সমিতির মণ্ডপ প্রস্তুতির কাজ, এবং আমার পেছনে যে প্রতিমা প্রস্তুতি হচ্ছে সেই প্রতিমা প্রস্তুতির কাজ। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আমি কিন্তু তোমাদের জন্য কলকাতার বিভিন্ন প্রান্তের পুজো মণ্ডপের ভিডিও কিন্তু নিয়ে আসছি। কোথায়
ঠাকুর প্রস্তুতি কত দূর এবং প্যান্ডেল প্রস্তুতি কত দূর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেখতে পারবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে এবং পুজো এগিয়ে আসছে, সবাই সুস্থ থাকবে।